আসসালামু আলাইকুম, আমি সজীব রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে হয়তোবা আপনারা অনেকেরই কিন্তু ধারণা হয়ে গিয়েছে আজকের ভিডিওর টপিকটা আসলে কি টপিকের। তো আমরা অধিকাংশ লোকই কিন্তু এখন কিন্তু ওয়াইফাই ইউজ করে থাকি। তো ওয়াইফাই রাউটারে কিন্তু প্রতিটি ওয়াইফাই রাউটার একটি ডিফল্ট টাইপের পাসওয়ার্ড দেওয়া থাকে। সেই পাসওয়ার্ডটি দিয়ে আমাদের ওয়াইফাইতে কানেক্ট করতে হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা অন্য আমাদের বন্ধুবান্ধব এবং যাদের সাথে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা যদি শেয়ার করে থাকি, সেক্ষেত্রে সে আবার আরেকজনকে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেয় আমাদের ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করার জন্য, সে আবার আরেকজনকে দেয়। এভাবে কিন্তু অসংখ্য ইউজার আমাদের ওয়াইফাইতে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমাদের ওয়াইফাই কিন্তু নেট স্পিডটা আছে, স্পিডটা কিন্তু অনেক স্লো হয়ে যায়। তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনাদের ওয়াইফাই রাউটার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা যদি ফ্ল্যাশ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই ওয়াইফাই রাউটারটার পাসওয়ার্ডটা আপনারা কিভাবে খুব ইজিতে চেঞ্জ করতে পারবেন, সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, চলে যেতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে যে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা সিম্পলিভাবে আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা শেষ হলে সিম্পলি আপনাদের অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা শেষ হলে অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট নামে যে একটি অপশন পেয়ে যাবেন, সেই অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু রাউটার, আপনি কোন ধরনের রাউটার ইউজ করতেছেন, কোন ব্র্যান্ডের রাউটারটি ইউজ করতেছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলতেছে। তো বন্ধুরা এইখানটাতে আপনি সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন এইখানটা যে ব্র্যান্ড যে অপশনটা আছে এখানটাতে আপনি ক্লিক করে দিবেন। তো এইখানটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি কি রাউটার ইউজ করে থাকেন, এখানে কিন্তু মানে সব রাউটারের কিন্তু নাম আছে। তো আমি সাধারণত টেন্ডার রাউটারটি ইউজ করতেছি। আপনি যে রাউটারটি ইউজ করতেছেন সেই রাউটারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যারা টিপলিং ইউজ করেন টিপলিং সিলেক্ট করে দিবেন, বা টেন্ডার ইউজ করলে টেন্ডার সিলেক্ট করে দিবেন, বা ডিলিং ইউজ করলে ডিলিং ইউজ করে। এখানে কিন্তু সব ধরনের রাউটারের কিন্তু নেম আছে, সব কিছু আছে। আপনারা এখান থেকে যেই রাউটারটি মডেলের যে রাউটারটি আপনারা ইউজ করেন সেই রাউটারটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এক্সাম্পল আপনার দেখানোর জন্য আমি আপনার টেন্ডার রাউটারটি ইউজ করতেছি। আমি টেন্ডার রাউটারটি সিলেক্ট করে দিচ্ছি। তো এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনার টেন্ডার রাউটার, আপনি যে রাউটারটি ইউজ করেন সেই রাউটারের একটা মডেল আছে, সেই মডেলটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা আমার কিন্তু রাউটারের ব্র্যান্ড অ্যান্ড মডেল কিন্তু সিলেক্ট করা শেষ। তো আপনাদের দেখার সাথে ভালোভাবে যদি দেখার সাথে এইখানটাতে দেখতে পাচ্ছেন এয়ার অপশনে আমি ক্লিক করে এটাকে হাইড করে দিচ্ছি। তো বন্ধুরা এখন আপনাদের যে কাজটি করতে হবে, এইখানটাতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাডমিন প্যানেলের যে ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা এটা কিন্তু আমি অলরেডি লগ ইন করে রেখেছি, এই জন্য কিন্তু আমার এখানে চাচ্ছে না। তো বন্ধুরা আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন, আপনারা যখন আপনাদের রাউটারের ব্র্যান্ড অ্যান্ড মডেলটা আপনারা সিলেক্ট করে দিবেন, তখন কিন্তু আপনাদের রাউটারের যে অ্যাডমিন প্যানেল আছে অ্যাডমিন প্যানেলে কিন্তু নিয়ে আসবে। অ্যাডমিন প্যানেলে আসার পর আপনার রাউটারের যে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম আছে অ্যান্ড পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। যদি আপনারা ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনারা সেটা দিবেন। যদি আপনারা না চেঞ্জ করে থাকেন, প্রতিটি রাউটার একটা ডিফল্ট টাইপের ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে থাকে। ইউজার নেম হলো অ্যাডমিন, পাসওয়ার্ডটা হলো অ্যাডমিন, আপনারা সেটা এখানে টাইপ করে দিবেন। তো সিম্পলি ওই অ্যাডমিন প্যানেলের ইউজার অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন কর্নারে যে দেখতে পাচ্ছেন 3 ডট একটা লাইন আছে, এই 3 ডট লাইনে আপনারা ক্লিক করে দিবেন। 3 ডট লাইনে আপনারা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সেটিং নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, ওই ওয়্যারলেস সেটিংয়ে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি সেই ওয়্যারলেস সেটিংয়ে আপনারা ক্লিক করে দিচ্ছি। ওয়ালেট সেটিংয়ে আপনারা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেম।
তো আপনারা অনেকেই কিন্তু চান যে আপনাদের ওয়াইফাইয়ের যে নামটা সেটা কিন্তু আপনারা চেঞ্জ করে আপনাদের নিজের নামে দিবেন, সেটাও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিচেও কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড। তো বন্ধুরা এইখানটাতে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা আমি আনহাইড করে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ওয়াইফাই নামটা আছে সেই নামটা কিন্তু আপনি এখান থেকে ইজিতে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো আপনার যেই নাম সেই নামটি কিন্তু আপনি এখান থেকে আপনি টাইপ করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি আমার আমার নামটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমার নামটা কিন্তু আমার ওয়াইফাই নামে কিন্তু আমি টাইপ করে দিয়েছি। টাইপ করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখানটাতে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আছে ওয়াইফাই পাসওয়ার্ড। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনার নিজের ইচ্ছে মতো আপনি যে পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করে দিবেন। তো এখানটাতে আপনার নিজের ইচ্ছে মতো যে পাসওয়ার্ডটি আপনার মনে থাকে, যে পাসওয়ার্ডটি আপনার ভালো লাগে সেই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে টাইপ করে দেওয়ার পর আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন ওকে অ্যাপটা, এই যে দেখতে পাচ্ছেন নিচে ওকে অপশন পাবেন, সেই ওকে এই যে দেখতে পাচ্ছেন ওকে অপশন, এই ওকে অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার ওয়াইফাইয়ের যে নাম অ্যান্ড পাসওয়ার্ডটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। এভাবে কিন্তু আপনি খুব ইজিতে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে রাউটারের নেম অ্যান্ড পাসওয়ার্ড খুব ইজিতে চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।